হ্যালো গাইস, আজ আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি লোগো নিয়ে এসেছি। তো শুরু করা যাক। আজকের লোগোর লেখাটি হবে RTC। তো শুরু করছি। প্রথমে আমি এখান থেকে একটি পলিগন টুল নিলাম। পলিগন টুল নেওয়ার পর এখান থেকে আমি একটি মাইনাস করে দিব, এটুকু মাইনাস করে দিলাম। তারপর এটুকু আমি ধরে উপরে টেনে বড় করে দেব। বড় করার পর এখান থেকে আমি অফসেট পাত করে দেব। এখানে আমি দিচ্ছি 4। ওকে, এটুকু রাখার পর আমি এখান থেকে কেটে দিচ্ছি। ওকে, এখন আমি এখান থেকে এই সাইজ অনুযায়ী আমি 3টি শেপ নিব, অ্যালাইন করে দিচ্ছি। ওকে, এই পাশে আমি রাখি, এই পাশেও রাখি। ওকে, এই 3টি আমি ভিন্ন ভিন্ন রাখলাম, কারণ হলো এই পাশে আমি আর দিব, মাঝখানে দিব টি, এই পাশে সি দিব। যাই হোক, এখন আমাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ শেপ তৈরি করতে হবে এই যে এটুকু কাটার জন্য। তো আমি এটুকু আমি কেটে দিচ্ছি। ওকে, এখন এটুকু আমি রাখা হচ্ছে শুধুমাত্র টির জন্য। ওকে, এখন এই পাশের যে অংশটি, এগুলো সবগুলো আমি ছোট করে দিচ্ছি আমাদের কাজের জন্য। এখন এইখান থেকে আমি অ্যালাইন করে দিচ্ছি উপর দিকে। ওকে, অ্যালাইন করার পর এখন আমাকে এটুকু অ্যাডজাস্ট করে দিতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এটুকু ধরে সব উপর দিকে অ্যালাইন করে দিচ্ছি। অ্যালাইন করা শেষ হলে আমরা এখানে দেখতে পাচ্ছি বেশি পরিমাণে এখানে স্পেস হয়ে গেছে, এটুকু আমি পূরণ করে দিচ্ছি। এইটুকু বেশি স্পেস হয়ে গেছে এই কারণে। ওকে, এখন আমাকে কন্ট্রোলস এটুকু আমি আপাতত বন্ধ রাখছি। এইটুকু নিয়ে কাজ করব, এটুকু নিয়ে কাজ করব। এটুকু আমি এটা অ্যাডজাস্ট করে দিচ্ছি এবং এটি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আমি কন্ট্রোল 2 দিয়ে ব্লক করছি। এখন আমাকে এটুকুর মধ্যে আমাকে ডিজাইন করতে হবে, সেই কারণে এখন এটুকু আমি ধরে আপাতত এইখানে দেখেন ডিভাইড করে দিয়েছি। ডিভাইড করার পর ডিভাইড করার আগে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি এইখানে শেপ নিচ্ছি, কারণ হলো এইখানে আমার কাটতে হবে। এইটুকু সবগুলো একসাথে ধরে ডিভাইড করে দিচ্ছি। ডিভাইড করার পর এই অংশগুলো আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, এটুকু আমি রিমুভ করে দিচ্ছি, এটুকু রিমুভ করে দিচ্ছি। এইখানে এটুকু লাগবে না, এটাও লাগবে না, এই পাশে লাগবে না, এটাও লাগবে না, এই পাশেও লাগবে না। ওকে, তো আমার এটুকু শেষ। এখন আমাকে এখানে কাজ করতে হবে কিছু, যেহেতু আর্ট তৈরি করব। কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমি আনলক করে দিলাম। এটুকু আমি কাজ করে দিব, এটুকু আমি কাজ করে দিতে পারি। ডিভাইড করে দিলাম, ডিভাইড করে এটুকু আমি আনগ্রুপ করে দিচ্ছি, এটুকু আমি রিমুভ করে দিচ্ছি এবং এই যে এখানে ফাঁকা অংশটা এটাও রিমুভ করে দিচ্ছি। এখন আমাকে এটুকু ধরে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওকে, এটা কালারটা চেঞ্জ করে দিই, আমাদের জন্য সুবিধা হবে। এখন এই পাশে যদি ফাঁকা অংশ থেকে থাকে এটুকু আমি রিমুভ করে দিচ্ছি এই পাশে সবগুলো ধরে। আচ্ছা, এটুকু আপাতত সবগুলো ধরে আমি অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, সি হয়ে গেছে আমাদের। এখন আর তৈরি করতে হবে আমাকে। তো এইখানে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করতেছি, কন্ট্রোল 2 দিয়ে, এবং এই পাশে যে আমার হাইট অংশ ছিল এটুকু আমি কালার দিচ্ছি।
উপরে উঠে দিচ্ছি। কন্ট্রোল অল্টার 2 কন্ট্রোল অল্টার 2 দিয়ে এটুকু আমি কেটে দিব। ঠিক আছে, এটুকু আমি কেটে দিচ্ছি। এটা দুইটা একসাথে ধরে কেটে দিচ্ছি। ওকে, এখন কিন্তু আমার এটা ভিতরে একটা হাইট অংশ আছে, এটুকু আমি কি করব, এটা এরকম রাখবো। ঠিক আছে, রাখার পর এইখান থেকে আমি ম্যাজিক টুল দিয়ে এখানে ক্লিক করব। এইখানে যত ফাঁকা মানে হাইট শেপ আছে সেগুলো রিমুভ করতে পারবেন, ব্যাক স্পেস দিলেই চলে যাবে। ওকে, এখন সবগুলো ধরে একসাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি। অ্যাডজাস্ট করার পর এই জায়গায় আমি এটা সাদা করে দিই, দেখতে পারবো আমরা সহজে। ওকে, এটুকু রাখলাম, বেশি হয়ে যাচ্ছে। ওকে, এটুকু রেখে আমরা এখান থেকে কেটে দিচ্ছি, ডিভাইড না, এখান থেকে মিউস করে দিচ্ছি, মিনুস। ওকে, তো দেখেন এখানে কিন্তু আমার আর হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। মূলত আমি এই ধরনের লোগোই বানাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।